আপনাদের নাবু আপু। আমার বেকার চ্যানেলে আপনাদের স্বাগতম বাচ্চারা। তো আজকের কাহিনীর নাম হচ্ছে মাই ভিলেনিয়াস ফ্যামিলি ওন্ট লেট মি বি। তো আর বকবক না করে শুরু করে দিই আজকের আমাদের কাহিনী। কাহিনীর শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই, যে নিজেকে দেখছিল আর বলছিল তার নাম এলোডি পার্ডিয়া, অর্থাৎ ডিউক পার্ডিয়া ফ্যামিলির একমাত্র মেয়ে। পাশে আমরা দেখতে পাই একটা পেন্ডেন্ট, যেটা তার মায়ের স্মৃতি। তবে হঠাৎ আসলে কিছুক্ষণ আগে পেন্ডেন্টটা ভেঙে যায় এবং তার পুরনো স্মৃতি মনে পড়তে থাকে, অর্থাৎ আগের জন্মের স্মৃতি। তার চোখের সামনে সব কিছু আস্তে আস্তে ঘোলা হতে থাকে, আর জানতে পারি তার আগের জন্মের স্মৃতি, যেখানে তার নাম ছিল গাইওলিয়ন, এক মডার্ন ওয়ার্ল্ডের মেয়ে। চোখের সামনে তার আগের স্মৃতিগুলো ভাসতে থাকে, আস্তে আস্তে তার স্মৃতিও মনে পড়তে থাকে। সে জানতে পারে সে আগের জন্মে গাইওলিয়ন ছিল, আর এখন সে একটা নোবেলের ভিতর রিকার্নেশন হয়ে গেছে। আর এই জন্মে সে ভিলেনিয়াস ফ্যামিলির একমাত্র সবচেয়ে বড় ভিলেনের মেয়ে। আগের জন্মে আসলে সে অনেক ধরনের নোবেল পড়তো, সেই নোবেলগুলোর মধ্যে একটা নোবেল ছিল এই নোবেলটাও, যেটা সে আগের জন্মে পড়েছে অলরেডি। সেখানে আমরা জানতে পারি নোবেলের কাহিনীতে সে যার বডিতে পজেস করছে সেই বডির মেয়েটা আসলে অকালে মারা যায়, অর্থাৎ বেশি দিন বাঁচে না, কারণ সে অনেক কুকর্ম করে। এমনিও তার ফ্যামিলির, তার ভাবির তো ভাই ভিলেন, অত ভিলেন হবে। তো এই সব চিন্তা করে আমাদের বেচারি গাইওলিয়ন, মানে এই জন্মের এলোডি পার্ডিয়া, অনেক ডিস্টার্ব হয়ে যায়। কারণ তার স্মৃতি মনে তো পড়ছে ঠিকই, কিন্তু কখন মনে পড়ছে? যখন সে অলরেডি ছোট থেকে কুকর্ম করে করে বড় হয়েছে। তো যাই হোক, বেচারি আর ভাবনা চিন্তা বাদ দিয়ে ভাবে যে যাই হোক তাকে বাঁচতে হবে, এজন্য তাকে ছোট থেকে ছোট ডিটেলসও মনে করতে হবে এই নোবেলের বিষয়ে। তবে সবচেয়ে বড় সমস্যা তো তার নিজের ফ্যামিলি, তার বাবাই হচ্ছে মেন ভিলেন। সে নোবেলটা পড়ছিল তখন সে পড়েছিল তার বাবা তার জন্য অত একটা কষ্ট পায়নি যখন সে মারা যায়, অর্থাৎ একজন ভিলেন থেকে যতটুকু এক্সপেক্ট করা যায় আর কি। দেন সে খাতা কলম নিয়ে বসে পড়ে আর নোট করতে থাকে যে আমরা জানতে পারি 3 বছর পর এই ফ্যামিলিতে তার বাবা, অর্থাৎ ডিউক পার্ডিয়া, একটা মেয়েকে অ্যাডপ্ট করে, যার নাম হচ্ছে এস্টেলি, অর্থাৎ আমাদের এই নোবেলের মেইন লিড, মানে মেইন নায়িকা হবে যে। তার সাথে বিয়ে হয় আমাদের মেইন লিড ক্রাউন প্রিন্সের, অর্থাৎ এই গল্পের মেইন লিড হচ্ছে ক্রাউন প্রিন্স আর হচ্ছে এস্টেলি। আসলে প্রথমে আমাদের এলোডির সাথে ক্রাউন প্রিন্সের বিয়ে ঠিক হয়, বাগদানও হয়ে যায়, কিন্তু এলোডির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার পর ক্রাউন প্রিন্স তার আর এলোডির বিয়েটা ভেঙে দেয়। কিন্তু ডিউক পরবর্তীতে নিজের টুল হিসেবে অ্যাস্ট্রেলিকে অ্যাডপ্ট করে আর ক্রাউন প্রিন্সের সাথে বিয়ে দিয়ে দেয়। এর ফলে আমাদের এলোডি অনেক হার্ট হয়, যার কারণে সে আরও পরবর্তীতে আরও মানে ভিলেনেসের রাস্তার দিকে যায়। তো এই চিন্তা করতে করতে আমাদের এলোডি ভাবতে থাকে, তো এখন তার মৃত্যু আটকানোর একটা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ক্রাউন প্রিন্সের সাথে তার বিয়ে অবধি কথা যাওয়ার আগেই এই ক্রাউন প্রিন্সের সাথে ব্রেকআপ করা। তাহলেই একমাত্র সে এই ট্র্যাজেডি থেকে বাঁচতে পারবে। তো যেমন চিন্তা তেমন কাজ, আমাদের এলোরি তার কাজে লেগে পড়ে। সে ক্রাউন প্রিন্সকে একটা চিঠি লিখে পাঠায় দেয় যে সে তার সাথে ব্রেকআপ করতে চায়, সে আর তার সাথে ডেট করবে না। দেন এটা দেখার পর আমাদের ক্রাউন প্রিন্স মানে কি খেলা খেলতে চাইতেছে এলোডি হঠাৎ করে, এই ধরনের কথা বিরক্ত হয়। পরের সিন আমরা দেখতে পারি যে এলোডি তার বাবার সামনে দাঁড়ায় আছে, অনেক ঘাবড়ায় আছে। তার বাবা তার দিকে তাকায় আছে। তো তার বাবা তাকে বলে যে তুমি কি করছো? তো এজন্য এলোডি ভয় পেয়ে যায়, যে বলে যে আমি আবার কি করলাম? নিশ্চয়ই আমার স্মৃতি ফেরার আগে এলোডি নিশ্চয়ই কিছু আকাম কুকাম করে রাখছে। তো যাই হোক, আগে আগে সরি বলে দিই, যাতে পরবর্তীতে আর আমাকে কিছু না বলতে পারে। দেন সে সরি বলতে শুরু করে। তো ডিউক বলে কি বলতেছে শুধু শুধু, পরে বলে যে আচ্ছা বাদ দাও, যাই হোক তুমি ক্রাউন প্রিন্সকে, তুমি তো নিজেই বলছিলে ক্রাউন প্রিন্সের সাথে বিয়ে করবা, ওর সাথে রিলেশনশিপ যাবা, তুমি তো নিজেই বলছিলে, তাহলে কেন হঠাৎ করে ওর সাথে তুমি ব্রেকআপ করার কথা বলছো? ও নিজে এসে বলে গেছে আমাকে।
তো এলওডি বলে যে, "ও তার মানে আমি শুধু এতক্ষণ সরি বলতেছিলাম।" পরে ডিউক ফ্রিজ হয়ে যায় ওর কথা শুনে। পরে বলা হয় যে এলওডি বলে যে তার বাবাকে, "হ্যাঁ, আমি আসলে ব্রেকআপ করার কথা বলছিলাম।" তো ইয়া ডিউক বলে যে, "কেন বলছো?" পরে বলে যে, "না, আমি আর এই রিলেশনশিপটা রাখতে চাই না। তো ব্রেকআপ করব।" দেন ও মনে ভাবতে থাকে, "আমি তো ভাবছিলাম যে ক্রাউন প্রিন্স আর আ ফাদার এটা ভাইবা খুশি হবে যে আমি ব্রেকআপ করতে চাইতেছি। কিন্তু ক্রাউন প্রিন্স এই বিষয়টা নিয়ে বাবার সাথে ডিরেক্ট এসে কথা বলব, খুবই অদ্ভুত।" তারপরে ওর বাবাকে জিজ্ঞাসা করে যে, "ব্রেকআপ করতে কি দিবে না নাকি?" তো ওর বাবা বলে যে, "না, সবকিছু এখন রেডি হয়ে গেছে। এখন অবশ্যই না, আমি এটার অনুমতি দিব না।" তো এলওডি বলে যে, "আচ্ছা ঠিক আছে।" তারপর ও আর কোনো কথা না বাড়ায় চলে যায়। ওর বাবাও পারমিশন দেয় যে বলে যে, "তুমি নিজের ঘরে থাকো যতক্ষণ না আমি আর ডাকি।" দেন ও যাইতে থাকে করিডোর দিয়ে আর ভাবতে থাকে যে কি করা যায়? যেভাবে হোক আমাকে এটা ভাঙতে হবে। সমস্যা নেই, আমার কাছে আরো ৩ বছর আছে। আমাদের আ এস্টেলি নোবেলে মানে ৩ বছর পর আসার আগেই আমাকে যেকোনো উপায়ে এই ডিউক ফ্যামিলি ছাড়তে হবে। ডিউক ফ্যামিলিতে থাকলে আমার উপরে মারার উম ঝুঁকি থাকবে। তো ৩ বছরের কিছু না কিছু আমি উপায় বের করে ফেলব। তো আজকে আমাদের পার্ট 1 এখানেই শেষ হয়। যদি আমার এক্সপ্লেইন তোমাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে নেক্সট পার্ট বলো। তাহলে আমি সামনে আগাবো। তোমাদের জন্য নেক্সট পার্টও নিয়ে আসবো। তো বাই বাই গাইস, সায়োনারা।